यार তোর অফিসের বিল্ডিং এ ওই বাচ্চাটা থাকে না? হ্যাঁ, বান্টু বান্টু। হ্যাঁ, আরে কি প্রবলেম? আরে একটা ধাঁধা দিয়ে আমাকে চ্যালেঞ্জ করেছে। কি ধাঁধা? আরে ধাঁধাটা মানে একটা আলাদিন থাকে যার একটা জাদু প্রদীপ আছে যেটা থেকে জিন বেরোয় আর বলে যে আমি তোর শুধু একটা ইচ্ছা পূর্ণ করব, তুই বল তুই কি চাইবি। বলে যে তুই যা নিশ্চিন্তে ভেবে আয়, ভেবে পরে কালকে তুই তোর একটা ইচ্ছে চাস। ও বাড়িতে যায়, তা ওর বাড়িতে একটা বুড়ো বাবা আছে, একটা অন্ধ মা আছে আর বউ আছে। ও সবাইকে বলে, তা মা বলে যে আমার চোখের দৃষ্টি চাই, বাবা বলে যে আমার টাকা চাই, স্ত্রী বলে যে আমার সন্তান চাই। আর প্রবলেমটা হলো যে ওর কাছে শুধু একটাই সুযোগ আছে। আর পরের দিন ও জিনের কাছ থেকে কোন ইচ্ছেটা চাইবে যাতে ওর সবার ইচ্ছা পূরণ হয়ে যায়, এটাই হলো প্রবলেমটা। কোথায়? একদম সিম্পল প্রশ্ন। यार কেডি, আমি 3 কিলো লাউ খেয়ে ফেলেছি, তাও আমার মাথায় কিছু ঢোকে না। আরে লাউ নয়, বীজ খেতে বলেছিলাম, নে আরেকটু খা এখন। আরে না यार, এই বীজ খেতে খেতে আমার মুখ পচে গেছে यार। বল यार। সিম্পল উত্তর একদম। আলাদিন জিনের কাছে গিয়ে বলে যে আমার মা আমার সন্তানকে সোনার দোলনায় দুলতে দেখতে চান। ওয়াও, মাইন্ড ব্লোয়িং, ফ্যান্টাস্টিক। তার মানে মা দেখতে চায় সন্তানকে সোনার দোলনায় দুলতে, তার মানে পয়সা, চোখের জ্যোতি আর সন্তানও, তার মানে তিনটেই। ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক। আপনাকে তো দেখেই মনে হয় যে আপনি যথেষ্টই বুদ্ধিমতী। চলুন, আমাকে একটা প্রশ্ন অনেকদিন ধরেই আমাকে ভাবাচ্ছে, সেই প্রশ্নটার একটু উত্তর আপনি প্লিজ দিয়ে দিন আমায়। একজন প্রবীণ ছিলেন, একদমই আপনার কাকার মতো বেশ রাগী। আরেকজন মেয়ে ছিল, খুব মিষ্টি, একেবারে আপনার মতো। তো একদিন সেই প্রবীণ ব্যক্তি ওই কন্যাকে বললেন যে বাজারে যাও, এমন কিছু নিয়ে আসো যাতে গোটা ঘরটা ভর্তি হয়ে যায়, আর এত ছোট হবে যে ওটা পকেটে এঁটে যায়। হ্যাঁ, আই ক্যান ফাইন্ড দ্য আনসার। বলুন তো, কিছু বুঝতে পারলেন কি? এত বড় জিনিস যে ঘর ভরে যায়, হ্যাঁ, আর এত ছোট জিনিস যে পকেটে ধরে যায়। একদম। কেডি, আমি আপনার ধাঁধার উত্তর পেয়ে গেছি। আরে বাহ, বলো। এমন কোন জিনিস যেটা এত বড় যে গোটা ঘরকে ভরিয়ে দেয়, আবার সেই জিনিস যা এত ছোট যে পকেটে এঁটে যায়। আরে উত্তরটা বলো। দেশলাই। Am I right? ওয়েল ডান। আই হোপ এইভাবে তোমাদের দুজনের জীবনও আলোকিত হয়ে উঠুক। উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ কেডি। দেখো, উদাহরণস্বরূপ 20 তলা বিল্ডিং এ 20 তলায় এক ব্যক্তি যে জীবনের উপর বিরক্ত ছিল, সে 20 তলা জানালা পরিষ্কার করছিল। হঠাৎ সে জানালা খুললো আর জানালা থেকে লাফ দিয়ে দিল, কিন্তু মরলো না। কিভাবে? কি? হ্যাঁ কেডি, একটা কথা জিজ্ঞেস করার ছিল। বল না। যে লোকটা নিজের জীবন নিয়ে বিরক্ত ছিল 20 তলা বিল্ডিং থেকে 20th ফ্লোরের জানলা পরিষ্কার করছিল, তারপর হঠাৎ উনি জানলা খুলে ঝাঁপ দিল, কিন্তু মরলো না। কিভাবে? সেটাই তো আমিও জানতে চাই। তবে ওই লোকটা 20th ফ্লোরের জানালা বাইরে থেকে পরিষ্কার করছিল, সেই জানালা খুলে ভেতরের দিকে ঝাঁপ দিল, এই কারণেই ও মরল না। বোঝা গেল নাকি? ঝুলে রইল ব্যাপারটা।